অফিস টাইমে প্রাইভেট ক্লিনিকের রোগী দেখছেন চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। তুমি চাইলেই আর আগের মতো সরকারি ডিউটি বাদ রাইখা প্রাইভেট ক্লিনিকে গিয়ে মাল কামাইতে পারবা না। ওই যে দেখেন হাতে নাতে ধইরা বইছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। যেভাবে আপনি চালাচ্ছেন এভাবে যদি চালাইতে থাকেন ইনশাআল্লাহ এদেশের যুব সমাজ সর্বদা আপনার পাশে থাকবে। এই যে দেখেন অফিস টাইমে সরকারি ডক্টর প্রাইভেট ক্লিনিকে গিয়া মাল কামাইতেছে বৈশা বৈশা। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হাতে নাতে গিয়া ধরছে, তার লাইসেন্স বাতিল এবং তাকে বরখাস্ত করে দিছে। পাশাপাশি সেই প্রাইভেট ক্লিনিকের ম্যানেজারকে তীব্র নিন্দা জানাইছে যে তুমি সরকারি ডিউটি চলাকালীন একজন সরকারি ডক্টরকে নিজের লাভের আশায় তোমার প্রতিষ্ঠানে বসতে দিছো, এইটার তীব্র নিন্দা জানাই। দেখেন আমরা সর্বদাই জানি যে মানুষ ভালো কাজ করবে তাকে টেনে নামানোর চেষ্টা কোনো না কোনো সময় করা হবে। অলরেডি করা শুরু হয়ে গেছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে। দলমত নির্বিশেষে এই মানুষটাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। এদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ স্বাস্থ্যমন্ত্রীকে পছন্দ করে। আপনি কমেন্ট বক্সগুলো চেক দিলেই বুঝতে পারবেন এদেশের মানুষ স্বাস্থ্যমন্ত্রীকে কিভাবে চায়। এই যে দেখেন একটা নিউজ কইরা দিচ্ছে, দেখেন ভাই এই যে আমাদের দেশের চ্যানেলগুলো নিউজ রিপোর্ট চ্যানেল, আমি মনে করি পর্যাপ্ত পরিমাণে জাস্টিফাই করে নিউজগুলো করা উচিত। একজন সম্মানীয় ব্যক্তিকে নিয়ে যখন আপনি নিউজ করবেন অবশ্যই সেই নিউজের সত্যতা থাকা উচিত। এই যে দেখেন মন্ত্রিত্ব হারাতে পারেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। মন্ত্রিত্ব হারাইতে পারেন, হারাবেই তো। হারানোর কাজ যে উনি কইরা ফেলছে, কারণ সিন্ডিকেটে হাত দিয়ে দিছে। যে মানুষ সিন্ডিকেটে হাত দিবে সে তো টিকতে পারবে না এই দেশে। মানে গত অতীতে স্বাস্থ্যমন্ত্রী কে ছিল আমার মনে হয় দেশের মানুষ জানেও না। এবার সাখাওয়াত হোসেন যে স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ তো জানেই, পাশাপাশি উনি কি ধরনের কাজকাম করতেছে এটাও জানে। দেশের বিভিন্ন সরকারি হসপিটালে গিয়া বেড চেক করতেছে ছাইপোকা আছে কিনা, রোগী পেশেন্টের খাবার নিজে খায়া দেখতেছে খাবারের মানটা কেমন। বিভিন্ন হসপিটালে গিয়া চেক করতেছে ডক্টররা অনুপস্থিত আছে কিনা। যদি কোনো প্রকার ছুটি ছাটা ছাড়া অনুপস্থিত থাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দিতেছে। যে কারণে এখন সরকারি চিকিৎসকদের অনিয়ম করতে হাঁটু কাঁপে। তো তার তো মন্ত্রিত্ব হারাইতেই হবে, এটা তো এদেশের সিস্টেম। না ভাই, দল মত নির্বিশেষে ভালোকে ভালো খারাপকে খারাপ বলতেই পারবো, সত্যটারে মিথ্যা বানাইতে পারবো না, মিথ্যাটারে সত্য বানাইতে পারবো না। কথা ক্লিয়ার। যে কারণে বলতে চাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনার এই ধরনের কার্যক্রম যদি আপনি চলমান রাখতে পারেন, একটা কথা মনে রাখবেন এদেশের যুব সমাজ আপনার পাশে আছে। আপনি আপনার কার্যক্রম চালায়া যান। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এদেশের বিভিন্ন সরকারি ডক্টর সরকারি ডিউটি বাদ দিয়া প্রাইভেট ক্লিনিকে গিয়ে মাল কামায়। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবেও আমার আপনার দায়িত্ব রয়েছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে উৎসাহ দেওয়া এবং তার সঙ্গে থাকা। এই যে ধরনের নিউজ রিপোর্ট বিভিন্ন সময় বিভিন্নবার দেখা যাচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, মানে এই যে কিছু চক্রমহল তারা প্ল্যান মাফিক মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেশের মানুষের কাছে খাটো করার চেষ্টা করছে, এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।